প্রতি বছর একবার করে করতে হয় আমাকে। হ্যালো, আমি সৌমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হলো শনিবার, মাঘী পূর্ণিমার আগের দিন, আর আজ খাবো নিরামিষ। তার জন্য সয়াবিন আলু প্রেসারে একটা সিটি দিয়ে নিচ্ছি। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। আগে জানো তো, সয়াবিন আমি কখনো প্রেসারে সিটি মেরে করতাম না। যবে থেকে দেখেছি যে প্রেসারে দুটো সিটি দিয়ে সয়াবিন রান্না করলে সয়াবিনটা খেতে একেবারে আলাদা স্বাদ হয়, তারপর থেকে এইভাবেই রান্না করি। এখানে ফুলকপি একটু ভাপে বসিয়েছি। সয়াবিন তো আমার আগেই সেদ্ধ হয়ে গেছে, এখন তাই সয়াবিন রান্নাটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সর্ষের তেল, আর এখানে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। মশলাটা আমি রেডি করেই রেখেছি। মশলার মধ্যে দিয়েছি বড় বড় দুটো টমেটো, আর দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর টমেটোটা একেবারে মিহি করে বেটে নিয়েছি। সয়াবিনে এমনিতে একটু মশলা বেশি লাগে, তাই টমেটোটা একটু বেশি করে দিই, তাতে গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আজ জানো তো, সয়াবিন আলু আর ভাজিনি। ভাবলাম প্রত্যেকবারই তো সয়াবিন যখনই রান্না করি একটু ভেজে রান্না করি, কিন্তু আজকে ভাবলাম একটু না ভেজে রান্না করে দেখি তো কেমন লাগে খেতে। দেখলাম ভালোই লাগছে খেতে, এর আবার আলাদা স্বাদ লাগছে। ভালো করে একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা ফুটলেই নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে রান্না। একেবারে রান্না বান্না কমপ্লিট করে তারপর তোমাদের সামনে এলাম। আর আজকে নিরামিষ রান্না, এর জন্য বেশি ঝামেলাও নেই। আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে। প্রতিশোধের মাল আনা হয়েছে কালকে, রাই নিয়ে এসেছে, সেটা এখন গোছাবো। আর মাসের শেষে একবারে মাল তোলা হলো, কারণ আগের মাসে যেটা তোলা হয়েছিল সেটা এ মাসে হয়ে গেছে। এর জন্য এ মাসে একদম শেষ পর্যায়ে এসে মালটা তুলতে হলো আর কি। মুদি সদাইটা তুলতে হলো। আবার মালটা বললে মানুষে ভুল ভাবতে পারে, কারণ হলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এই মুদি সদাইয়ের মাল দিতে হবে, সেই রকমভাবেই বললাম ব্যাপারটা। যাই হোক, চলো দেখাই আমি মুদি সদাইয়ের মাল কতটা কি তুলি। তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি, ভাবলাম আজকে শেয়ার করি। যা এখানে মুদি সদাইয়ের মাল দেখছো তা দিয়ে আমার পুরো মাস হয়ে যায়। এখানে দেখো সাদা তেল 1 লিটার করে আনতাম, কিন্তু 1 লিটার এখন আর হয় না। তোমার এখন প্যাকেট করে দিয়েছে, তোমার দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো লেখা আছে 650 গ্রাম আর কি লিটার হবে। তোমার দাম একই, কিন্তু 1 লিটার করে আগে আনতাম, তা এখন 650 করে দিয়েছে। এটা দিয়েই চালাচ্ছি। মোটামুটি আমাদের 2 প্যাকেট তেল আনলে মাস চলে যায়। তোমার সর্ষের তেল 1 লিটার আর সাদা তেল 1 লিটার, এই দিয়ে আমার মাস চলে যায়। এখানে এনেছি সার্ফের প্যাকেট এইটা, আর এখানে এনেছি আটা 2 কেজি মতো, আর এনেছি ম্যাগির প্যাকেট, এটা প্রতি মাসে লাগে। আর মুড়ি 500, কিন্তু এটা প্রতি মাসে লাগে না আমার। এখানে এনেছি একটু বিরিয়ানির চাল 500 মতো, আর এখানে এনেছি মুসুরির ডাল। এটা মুসুরির ডালও আমার 500 মতো, এই যে 500। আর এখানে চিনি এনেছি 500। আর এটা গুঁড়ো গরম মশলা, এই লালটা না খুব ভালো, আরেকটা আছে যেটা সেটা আমার ভালো লাগে না। আর এটা হলো তোমার চা পাতা, এটাও আমার প্রতি মাসে লাগে না। আর এটা হলো আদা রসুনের পেস্ট, খুব কাজে লাগে। তোমার ওই ধরো রান্নায় কোনো কিছু বাটাবুটি করতে ইচ্ছা করছে না, তখন এই পেস্ট একটা দিয়ে দিলেই রান্না সুন্দর হয়। আর এটা হলো মেয়োনিজ, এইটাও প্রতি মাসে লাগে না, রাই একা খায়। আর হলো পিৎজা করলে এইসবই লাগে। আর এটা তোমার হলো গোটা গরম মশলা। আর এটা হলো সয়াবিনের প্যাকেট, এটা 2 প্যাকেট নিয়েছি। 1 প্যাকেট আজকে রান্না করেছি, আর 1 প্যাকেট এই যে রয়েছে। আর শুকনো লঙ্কা, এটাও প্রতি মাসে লাগে না। একটা এনেছি গোলমরিচের গুঁড়ো, একটা কফির পাতা, এটা হলো কন্ডিশনার। আগের মাসে শ্যাম্পু এনেছি, তাই এ মাসের শ্যাম্পু আনতে লাগেনি। আগের মাস না, তার আগের মাসে এনেছি, তাই এ মাসে আর শ্যাম্পু আনতে লাগেনি, ওটাও এখনও রয়েছে। এটা এনেছি বিট লবণ, যা প্রতি মাসে লাগে না।
আর এটা ভিমবার লিকুইড, এটা তো প্রতি মাসেই লাগে একটা করে। লবণ প্রতি মাসে লাগে না, 1 মাস আনলেই হয়ে যায়। আর এখানে এনেছি সুজি, এটা হলো তোমার রায়ের টিফিনের জন্য দরকার পড়ে। একটু সুজি আর আটাটা তোমার ওই রাতে খাওয়া আর রায়ের তোমার স্কুলে কলেজে দিতে লাগে টিফিন। ব্যাস এই তো আমার মুদি সদাইয়ের মাল। আর একটা দেখাই, এখানে এনেছি তোমার চাল। এখানে চাল লাগে আমাদের 10 কিলো, তবু মাসের শেষে কিছুটা থেকে যায়। আর এটা এনেছি তোমার ঠাকুরের বাতাসা, এটাও মাস চলে যায়। এই 1 প্যাকেট মোমবাতি আনলে এটাও মাস চলে যায়। ধূপকাঠিটা তোমার প্রতি মাসে লাগে না, ধূপকাঠি আমি 1 মাস আনলে আমার অনেক মাস চলে যায়। আর এখানে দেখো তোমার আমার টোটাল খরচ হয়েছে কত, 1878, মানে 1878 টাকা। প্রতি মাসেই একই জিনিস থাকে না, আবার এর মধ্যে হলুদ জিরে গুঁড়ো এইসব অ্যাড হয়। এ মাসে যেমন দরকার পড়েনি তাই সেগুলো আর আনা হয়নি। সে আমি মাল আনি না, এখানে বললাম তো কিছু কিছু মাল আছে 2 মাস আমার চলে যায়, তারপরে হলো আমার এই অ্যামাউন্টটা। কোনো কোনো সময় আমার 1500 টাকাতেও হয়ে যায়। এটা দিয়ে পুরো মাস যাবে, আর কিছু কিছু জিনিস তো থেকেও যাবে। আর বাজারঘাট যেটা করব সেটাই খাবো। বাজারঘাট নিজের ওপর, নিজে যেমনভাবে বাজারঘাট করব সেইভাবে খরচাটা হবে। বেশি দামি মাছ খেলে বড় বড় খরচা হবে, কম দামি মাছ খেলে ছোট ছোট খরচা হবে। আর বাজারঘাটটা নিজের হাতের ওপর, সংসার চালানোটা নিজের হাতের ওপর। এইভাবে যদি সংসার চালানো হয় মনে হয় একটু একটু করে জমানো যায়। এইভাবে চলছে আমার প্রতি মাসের মুদি সদাই মাল, এইভাবে আনা হচ্ছে আর এইভাবে খাওয়া হচ্ছে। তা চলো, এইটা আমার তোমাদের দেখানোর ছিল যে চেষ্টা করলে পরে একটু একটু করে সেভিংস করা যায়। সংসার এমন একটা জিনিস, তাকে যত দেবে তার তত লাগবে, ভরবে আর না। তার জন্য নিজে সেভ করে যতটা খরচা না করলে নয় ততটাই খরচা করা উচিত। তাহলে চলো এবার এই মালগুলো সব গুছিয়ে নিই। পুরো এখনও গোছাতে পারিনি, এখন এগুলো বাকি আছে গোছানো, কিন্তু রায়ের এখানে আবার খাবার টাইম হয়ে গেছে। তা রান্না তো আমার হয়ে গেছে, তোমাদের দেখাই। এই যে ভাত, আর এখানে হলো তোমার শিম আর ফুলকপি দিয়ে করেছি সর্ষে বাটা দিয়ে পাতুরি, আর এটা তো সয়াবিন, এই যে সয়াবিন করেছি। চলো এবার ওকে ভাতটা দিয়ে নিই। ভাতটা তো দিলে হবে না, ওকে খাইয়ে দিতে হবে। ভাত বেড়ে নিয়েছি, চলো এবার ঘরে যাই। আর এমনি রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, রান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে। শুধু এই কটা আছে মালপত্র, এই কটা গোছালেই হয়ে যাবে। বাড়িতে যখন থাকবে তখন কিন্তু নিজে হাতেই ভাত খায়, কিন্তু কলেজ যখন যাবে তখন ওকে খাইয়ে দিতে হবে, এটা ওর আবদার। ওকে খাইয়ে তারপরে যে কটা বাকি ছিল সে কটা আবার ভরে রেখে দিলাম। ছোটবেলায় জানো তো, আমাকেও না খাইয়ে দিলে আমি খেতাম না। যদি খাইয়ে দেবে স্কুলে যাওয়ার সময় তবেই খাবো, নথবা খাবো না, বলতাম খিদে নেই। আর দেখো আমার মেয়েটাও হয়েছে ঠিক তেমনি। গল্প করতে করতে আমার পুরো মুদি সদাইয়ের মাল গোছানো কমপ্লিট। টাটা। চলে গেল কলেজে, এখন আমি বিছানাটা ঝাড়বো। এই যে বিছানার অবস্থা, এই বিছানাটা সকালবেলায় ঝেড়েছি, এখন একবার ঝাড়বো আর ঘরটা ছাড়বো, মুছবো। তারপর আজকে একটু মাথায় শ্যাম্পু করবো, করে স্নান করে আসবো। কালকে যেহেতু পুজো, কালকে আর শ্যাম্পু করার সময় পাবো না, তাই আজকেই করবো। আর জানো তো, কালকে বললাম না যে শাড়িটা আয়রন করতে দেবো, এই দেখো শাড়িটা আয়রন হয়নি। কালকে ছিল তোমার দোকান বন্ধ, আমি যখন গেছি তখন দোকান বন্ধ, এবার জানি না কেন। আর আজকে সকালবেলাতে আমি একটুও যাওয়ার সময় পাইনি এখনো পর্যন্ত। এখন জানি না এই শাড়িটা পরে কালকে যেতে পারবো কিনা। আজকে বিকেলবেলায় যখন বেরোবো তখন শাড়িটা দেবো, যদি হয়ে যায় আয়রন উনি দিয়ে দেয় তো ভালো, এটা পরবো। আর যদি না হয় তাহলে অন্য কিছু দেখা যাবে। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। একবারে সন্ধে পুজো টুজো দিয়ে তারপরে ড্রেস আপ করে একবারে আসলাম। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 6:38। আর এখন তোমাদের সামনে আসলাম একেবারে রেডি হয়ে। ও বাড়িতে যাব, আর তার জন্যই রেডি হয়ে নিয়েছি। আর এদিকে সন্ধে পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। ও বাড়িতে বললাম না যে কালকে মনসা পুজো, কালকে মাঘী পূর্ণিমার প্রতিষ্ঠা দিবস, ভুল বললাম,
কালকে মনসা পুজো হলো, মাঘী পূর্ণিমাতে প্রতিষ্ঠা দিবস, তাই সেই কারণে পুজো হয় বড় করে। তা আজকে যাচ্ছি ও বাড়িতে, কিছু পুজোর আগের দিনে তো কাজবাজ থাকে, তার জন্যই যাচ্ছি ও বাড়িতে। চলো গিয়ে কি করি না করি তোমাদের সাথে তা শেয়ার করব। চলো আর বেশি কথা না, বেরোনো যাক। রাই পড়াতে গেছে, ওখান থেকে ও বাড়ি গেলেও যেতে পারে, নাহলে ও বাড়িও চলে আসতে পারে। চলো আবার দেখা হচ্ছে একেবারে ও বাড়িতে গিয়ে। রাই তো গেছে পড়াতে, তাই একা একাই যাচ্ছি ও বাড়িতে। আর মেন রাস্তা দিয়ে যেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু মেন রাস্তায় না অনেকটা ঘুরে যেতে হয়। কিন্তু মেন রাস্তা দিয়ে গেলে সব কিছু দোকানপাট মানুষজন দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগে। এই যে মন্দির এখন বন্ধ হয়ে গেছে, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। এসে একটু চা খেয়েছি, তারপরে দেখো পিঠে করছি। ভাবছো পিঠে আমি করতে পারি না, অথচ করছি কী করে? হ্যাঁ গো, প্রতি বছর এই একবার বছরে আমি পিঠে করি। কিন্তু এই যে দেখছো পিঠে বানাচ্ছি, এই গামলাটার মধ্যে শাশুড়ি সমস্ত জিনিস দিয়ে পুরো ঠিকঠাক করে দিয়ে গেছে ব্যাটারটা। আমি না পিঠের এই পরিমাপটা কিছুতেই বুঝি না, কিন্তু বানাতে পারি। প্রতিবারই উনি এরকম গামলাতে করে গুলে দেয়, তারপরে আমি পুরো পিঠাটা বানিয়ে দিই। আর দেখেছো তো, সারা শীতে আমি কিন্তু বাড়িতে পিঠে সেরকম একটা বানাইনি, কারণ এই যে পরিমাপটা বুঝি না। কিন্তু প্রতি বছর এই একবার কিন্তু পিঠে বানাতেই হয় আমাকে। এই দেখো, গল্প করতে করতে তোমাদের সাথে কতগুলো পিঠে হয়ে গেছে এদিকে। আর পিঠে করতে তো অনেকটা ধৈর্যেরও প্রয়োজন, বলো কতটা সময় লাগে একটা একটা করে করতে। আর এদিকে দেখো মালপোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে না? না না, এগুলো কিন্তু আমি বানাইনি, এইগুলো বানিয়েছে শাশুড়ি। আর এখানে চলছে কালকে মায়ের ভোগের সব সবজি বানানো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা।